আবার এখন মানে তিশা মুস্তাক ফেলে আপনি হিরো আলমের সম্পর্কে চলে গেলেন, আপনার কাছে তো হিরো আলম সম্পর্কে কিছু জানতেই হয়। আসলে হিরো আলম লোক হিসাবে কেমন? হিরো আলম লোক হিসেবে ভালো মানুষ। আসলে ওর পিছনে ওই যে কিছু দুষ্ট পোলাপান কাঠি দিয়ে দিয়ে নাচায়, এই আর কি। আপনি পোলা ভালো। এই যে দুষ্ট পোলাপান কাঠি দিয়ে নাচায়, এই বিষয়টা আপনি কিভাবে বুঝলেন? এটা তো বুঝতে, এটা আপনি নিজেও বোঝেন না, আমি বুঝতে পারিনি দেখে আপনার কাছ থেকে জানতে না। চাচ্ছি। না, আপনি তো দুধু খান। এটা কি দেখাইলেন? এই যে মানে ফিটার? এটা খান না, আমি কিন্তু এখনো ফিটার খাই, কারণ আমি অনেক কিছু বুঝি না বলে আপনাদের মতো যারা সচেতন নাগরিক আছেন তাদের কাছ থেকে আমরা কিছু জানতে চাই। ব্যাপারটা হয়েছে যে অনেকেরই মনের মধ্যে অনেক আকাঙ্ক্ষা থাকে, এটা প্রকাশ করতে পারে না। বাট হিরো আলম ওটা প্রকাশ করতে পারে। ওই হিরো আলমকে দিয়ে এই বোমটা ফাটায় দুষ্ট পোলাপান। তো এই যে হিরো আলমের যে কখনো গান নিয়ে আসে, কখনো নাচ নিয়ে আসে, কখনো ছবিতে অভিনয় করে, আবার কখনো মানবতার ফেরিওয়ালা হয়ে কাজ করে, তো আপনি কি মনে করেন না যে হিরো আলম সত্যিকারই একজন বাংলাদেশের যে জনপ্রিয় একজন ব্যক্তি? জনপ্রিয়তা তো আছেই, জনপ্রিয়। সে তো চরমভাবে বিনোদন একটা, ওই বিনোদনের মনে করেন যে হিরো আলম মানেই একটা বিনোদন সোজা হিসাব। আপনার কাছে মনে হচ্ছে? আমার কাছে না, জাতির কাছে সে বিনোদন। এই হিরো আলমকে নিয়ে কিন্তু আমাদের জাতিসংঘ পর্যন্ত কথাবার্তা চলে। সেটা তো চলবেই, কারণ জাতিসংঘ তো আপনার এখানে এসে জাতিসংঘের চোখ দিয়ে তো দেখে না, জাতিসংঘ যেটা শোনে সেটা। আপনাকে আমি একটা কথা বলি, যেমন জাতিসংঘটা হচ্ছে এরকম একটা যে আইনের মতো। আইন হচ্ছে অন্ধ, আইন দলিল দস্তাবেজ ছাড়া কোনো কাজ করে না। আপনি সাধারণ একটা কথা বলি, আপনি যদি আমার কাছে 10 লক্ষ টাকাও পান, কোনো প্রকার যদি কোনো ডকুমেন্ট না থাকে, আমি যদি আপনার টাকা না দেই, সেটা আমি শরিয়া মোতাবেক আল্লাহর কাছে দায়ী থাকবো। বাট আপনি আইনানুগ আমাকে বাঁধতে পারবেন না। কথা বুঝতে পারছেন তো? জাতিসংঘ ওই রকম দেখতেছে যে হিরো আলমরে মারতে আছে, ধরতে আছে, এ করতে আছে, সে করতে আছে, এইটা না। আদৌ যে হিরো আলম কি করতেছে এটা তো জাতিসংঘের কাছে প্রকাশ করে না। হিরো আলমকে কখনো আওয়ামী লীগের লোকেরা মারে, আবার কখনো বিএনপির লোকেরা মারে, এই কথাটা কি আপনি বিশ্বাস করেন? হিরো আলম তো নিজেই তো বলছে যে আমি হইলাম ফুটবল, মন্দিরের ঘন্টা, যে যখন পারে, যে যেখান দিয়ে পারে সে সেখান দিয়ে তারে বাজায়। তো এটা কি দেশের সাধারণ জনগণ ঠিক না, নাগরিক হিসাবে আপনি কি মনে করেন যে হিরো আলমকে যথাসময়ে যে কোনো সময়ে মানে কেউ যদি মারে, এই মারাটা কি আপনার মনে করেন যে? ছেলেটা, ভদ্রলোকটা, ছেলে বলি বা ভদ্রলোক বলি, বয়স তো ওনারও কম হয় না, ওনাকে মারধর করাটা ঠিক হয় না, এটা ভালো না। একটা মানুষকে অপদস্থ করা, বেইজ্জত করা, এটা ভালো না। অনেকেই মনে করতেছেন যে এই যে হিরো আলমের কি দরকার আছে রুহুল কবির রিজভির নামে 50 লাখ টাকার মামলা করা, অথবা ওবায়দুল কাদেরের নামে মামলা করা। তো এই ধরনের যে কাজগুলো হিরো আলম করে থাকে, সেই দিক থেকে আপনি কি বলবেন? না, হিরো আলমের এটা করা, এটাও ঠিক হয় না। এদেশে বহুত সচেতন নাগরিক আছে। হিরো আলম ওদিনে তো আরেকটা ভিডিওতে তো আমি বলছি যে যার যতটুকু ওজন, সে ওজন মাফিক তার চলা উচিত। এখন হিরো আলম রুহুল কবির রিজভির নামে মামলা করবে, ওবায়দুল কাদেরের নামে মামলা করবে, সেই কিনে কয়দিন পরে আমেরিকার বারাক ওবামার নামেও মামলা করতে পারে। তো এইগুলো দুষ্টমি ছাড়া আর কিছু না, ফাগলামি। ব্রেনের প্রবলেম আছে, এটা ওনাকে ছাড়তে হবে। কিসের প্রবলেম আছে? ব্রেন, মস্তিষ্ক, মানসিকতা। কার? হিরো আলমের। আপনি বলতে চাচ্ছেন যে হিরো আলমের মানসিকতার বা ব্রেনের প্রবলেম আছে? কিন্তু আমরা তো দেখছি যে বগুড়া সেই কৃতি সন্তান আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলম, সেই হিরো আলম নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ, সমাজে আজকে প্রতিষ্ঠিত। আপনি তাকে বলতেছেন তো অবশ্যই প্রতিষ্ঠিত, মানসিক রোগী বলছেন। সে যদি মানসিক রোগী হয়ে থাকে, তাহলে সে কিভাবে এত নিম্ন শ্রেণী থেকে উঠে আসা একজন মানুষ সমাজে আজকে প্রতিষ্ঠিত হয়? সে আজকে শিল্পপতি। আপনি ব্যাপারটা বোঝেন নাই। এটা মানসিক রোগী এক জিনিস, বিকৃত মস্তিষ্ক আর এক জিনিস, আর মেন্টাল মানে ব্রেনের যে সমস্যা, এটাও মানে আর এক জিনিস। ঠিক আছে? সবাই ব্রেনের সমস্যা হলে যে পাগল হইয়া যায়, হ্যাঁ, সবাই ব্রেনের সমস্যা হলে যে কিছু পারবে না, এরকম কিছু না। বাট ওনার প্রবলেমটা হয়েছে, উনি মানে ঘোলা করে ফেলায়, পানি ঘোলা করে ফেলায়, এটা ঠিক না। উনি ঘোলা পানিতে মাছ ধরার চেষ্টা করতেছেন। এটা কি হিরো আলমের জন্য মানে সঠিক পদক্ষেপ না? না না, হিরো আলম কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটর, একজন ইউটিউবার। উনি ওইটাই ঠিক আছে, ওইটাই ঠিক আছে। আপনি কি মনে করেন যে এই যে সমস্ত কার্যক্রম, এগুলো ইউটিউবার হিসাবে ও যা করতেছে, এটা ওর কাছে ওরটা ঠিক আছে?
এটা তো বললাম যে ওই যে মস্তিষ্কের সমস্যা আছে, উনি মনে করতেছে যে আমি ওইগুলো করলে মনে হয় ওনার জন্য ঠিক আছে না। উনি ইউটিউবার, উনি কন্টেন্ট ক্রিয়েটার ইত্যাদি ইত্যাদি, ওইটা নিয়ে উনি নাচ গান করবে, উনি বিনোদন করবে। ফার্স্টে কিন্তু বলছি যে হিরো আলম মানে একটা চরম বিনোদন, ঠিক আছে। যাক, আপনিও তাহলে মানেন যে হিরো আলম মানি হচ্ছে বাংলাদেশের একজন চরম বিনোদন, এবং বিনোদনমূলক অনুষ্ঠান একমাত্র যদি আমরা পেয়ে থাকি তাহলে হিরো আলমের কাছ থেকে পাবো। আমরা সবাই পাই না, একটা শ্রেণীর লোক পায় চরম বিনোদন হিসাবে, ঠিক আছে। তো ধন্যবাদ মিলন ভাই আপনাকে, আপনি আমাদেরকে অনেকক্ষণ সময় দিয়েছেন, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আশা করি আবার পরবর্তীতে আপনাকে নতুন কোনো ভিডিওতে যোগ করবো ইনশাল্লাহ।